অজ্ঞান তিমির জন শালা কয়া দিয়া চক্ষুর মিলিতং যেন তস্ময় শ্রী গুরুবে নমঃ অখণ্ড মণ্ডলাকারং ব্যক্তম যেন চরাচর তৎপদং দর্শিতং যেন তস্মৈ শ্রী গুরুবে নমঃ নমঃ। হা কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি কবিশ কবিকে কান্তর হা কান্তর অস্তুতে। তাই বৃন্দাবনে অপ্রাকৃত নবীন মদন কাম বীজ কাম গায়ত্রী আদি উপাসং পিতা ধর্ম পিতা স্বর্গ পিতরি পিতামা বন্য পিয়ন্ত সর্বদেবতায় নমঃ নমঃ। জননী জন্মভূমি স্বর্গাদপি করি আসি সমাং প্রশান্তং মতির্গু চারু সুচারু সুন্দর গ্রীবং সুকবল সুচিনিতং সমান কর্ণ বিন্যাস স্মৃগুরু গুগুলুম হ্যামাং বরং হন শ্যামং শ্রীবর্ষ শ্রীনিগতং শঙ্খ চক্র কদবদ্ধ বনমালা বিভীষিতং নুপুর প্লাস্ত পাদ্যং কৌস্তুভ প্রভজ্যতং অং পূজিতং শ্রীমন সদা বীজবর্ধনং কৌরণীক্ষণং নারায়ণং নমস্তুতে। সুপ্রিয় সুধী মণ্ডলী, আজকে আমরা যে পালাটি আপনাদের সম্মুখে উপহার দিতে চলেছি রাধা কৃষ্ণর বাসর ঘর। আমি মোহাম্মদ খোরশেদ আলম কৃষ্ণের ভূমিকায় গান করব এবং আমার প্রতিদ্বন্দ্বী গায়িকা লিপি সরকার শ্রীমতী রাধারানীর ভূমিকা নিয়ে গান করবেন। আজকে যে পালাটি আপনাদের সম্মুখে উপহার দিতে চলেছি এই পালাটি করেছিল বৃন্দাবনে। আজ আমাদের ভাবতে হবে সবাই আমরা বৃন্দাবনবাসী। যদি সবাই বৃন্দাবনবাসী ভাবি তাহলে এই পালাটা করে আনন্দ পাওয়া যাবে এবং শুনে আনন্দ পাবেন। আমরা উভয় শিল্পী যে আপনাদের আনন্দ দেব সে ক্ষমতা হয়তো গুরু আমাদের দান করেন নাই। যদি সাধুগুরু এবং শ্রোতার কৃপা দৃষ্টি থাকে অবশ্যই আমরা আপনাদের সম্মুখে আমরা সুন্দরভাবে এই পালাটি উপহার দিতে পারবো। সবাইকে ধন্যবাদ। তুমি মোর জীবন সাথী রূপ দেখিয়া তাই মাতি নাম ধরিয়া বাঁশরি বাজাই ও নাম ধরিয়া বাঁশরি বাজাই। তুমি মোর জীবন সাথী রূপ দেখিয়া তাই মাতি নাম ধরিয়া বাঁশরি বাজাই নাম ধরিয়া বাঁশরি বাজাই। তুমি মোর জীবন সাথী রূপ দেখিয়া তাই মাতি নাম ধরিয়া বাঁশরি বাজাই নাম ধরিয়া বাঁশরি বাজাই। আমি যে নন্দেরি গোপাল সব সখীদের হই রাখাল রাখাল রূপে ঘুরিয়া বেড়াই ও রাখাল রূপে ঘুরিয়া বেড়াই ও রাখাল রূপে ঘুরিয়া বেড়াই। আমি যে নন্দেরি গোপাল সব সখীদের হই রাখাল রাখাল রূপে ঘুরিয়া বেড়াই দেবতা মনে করে আমায় যে জন্যে ভক্তি ভরে ও দেবতা মনে করে আমায় যেই জন্যে ভক্তি ভরে দেবতা মনে করে আমায় যে জন্যে ভক্তি ভরে যে তাহার বাসনা ফুরাই ও যে তাহার বাসনা ফুরাই। তুমি মোর জীবন সাথী রূপ দেখিয়া তাই মাতি নাম ধরিয়া বাঁশরি বাজাই নাম ধরিয়া বাঁশরি বাজাই। তুমি মোর জীবন সাথী রূপ দেখিয়া তাই মাতি নাম ধরিয়া বাঁশরি বাজাই নাম ধরিয়া বাঁশরি বাজাই। যখন ডাকে তখন থাকি না
যখন ডাকে তখনে থাকি নাই অন্য ক্ষণে, আমি কিন্তু রাধারি কানাই, ও, আমি কিন্তু রাধারি কানাই, আমি কিন্তু রাধারি কানাই। রাধাই আমার মনোবল, রাধা সহায় সম্বল, রাধাই আমার মনোবল, রাধাই সহায় সম্বল। রাধাই আমার মনোবল, রাধা সহায় সম্বল, রাধা প্রেমে মত্ত সর্বদাই, রাধা প্রেমে মত সর্বক্ষণ। তুমি মোর জীবন সাথী, রূপ দেখিয়া তাই মাতি, নাম ধরিয়া বাঁশরি বাজাই, নাম ধরিয়া বাঁশরি বাজাই। তুমি মোর জীবন সাথী, রূপ দেখিয়া তাই মাতি, নাম ধরিয়া বাঁশরি বাজাই, নাম ধরিয়া বাঁশরি বাজাই। শোন বলি শ্রীমতী রাধা, আমি তোমার প্রেমে বাধা, শোন বলি শ্রীমতী রাধা, শোন বলি শ্রীমতী রাধা, আমি তোমার প্রেমে বাধা, ঘুরি সদাই প্রেম ঋণের দায়, ও, ঘুরি সদাই, প্রেম ঋণ দায়, ঘুরি সদাই প্রেম ঋণ দায়। শোন বলি শ্রীমতী রাধা, আমি তোমার প্রেমে বাধা, ঘুরি সদাই প্রেম ঋণের দায়, ও, ঘুরি সদাই প্রেম ঋণের দায়, ঘুরি সদাই প্রেম ঋণের দায়। খোরশেদ আলমকে দেখয় যদি দুজন মিলন হয়, খোরশেদ আলমকে দেখয় দুইজন মিলন হয়। খোরশেদ আলমকে দেখয় যদি দুজন মিলন হয়, তবে যদি ঋণের মুক্তি পাই, হায় হায়, তবে যদি ঋণের মুক্তি পাই। হায় তুমি মোর জীবন সাথী, রূপ দেখিয়া তাই মাতি, নাম ধরিয়া বাঁশরি বাজাই, নাম ধরিয়া বাঁশরি বাজাই। তুমি মোর জীবন সাথী, রূপ দেখিয়া তাই মাতি, নাম ধরিয়া বাঁশরি বাজাই, নাম ধরিয়া বাঁশরি বাজাই। তাই সর্বপ্রথম শ্রীমতী রাধারানীর কাছে আমার কিছু আলাপ থাকবে। আলাপটা হলো এই, হে শ্রীমতী রায়, সত্যবৃতা দাপর, সত্য যুগে ছিলাম আমি নারায়ণ, তুমি ছিলে লক্ষ্মী, ত্রেতা যুগে আমি ছিলাম রাম, তুমি ছিলে সীতা, তারপর এসে আমি অনাদির আদি শ্রীকৃষ্ণ নির্বাহ কৃষ্ণ রূপে ধারণ করেছি, এ মানব রূপে অবতার হয়েছি। তুমি আমার পাশে আসলে শ্রীমতী রাধারানী নামে। এই যুগে যুগে আমার পাশাপাশি আসার কারণটা কি? আর তুমি যে শুধু কৃষ্ণ কৃষ্ণ বলে পাগল হও, শুধু কৃষ্ণের জন্য পাগল হও না, আরো কোনো কিছু আনুষঙ্গিক কিছু আছে। যেমন আমি বাঁশি বাজাই, বাঁশির সুরটা তোমার কাছে কেমন লাগে? এই বাঁশির সুরে মত্ত হও না, আমাকে দেখে মত্ত হও। সর্বপ্রথম আলাপটা আমার এখানে। তুমি পাগল কার? বাঁশির সুর না কৃষ্ণ? দেখা যাক এবার শ্রীমতী রাধারানী কি বলেন। শোন বলি শ্রীমতী রাধা, আমি তোমার প্রেমে বাধা, শোন বলি শ্রীমতী রাধা, শোন বলি শ্রীমতী রাধা, আমি তোমার প্রেমে বাধা, ঘুরি সদাই প্রেম ঋণের দায়, ও, ঘুরি সদাই প্রেম ঋণের দায়, ঘুরি সদাই প্রেম ঋণ দায়। খোরশেদ আলম কেঁদে কয় যদি দুজন মিলন হয়, খোরশেদ আলম দেবে কয় যদি দুজন মিলন হয়। খোরশেদ আলম কেঁদে কয় যদি দুজন মিলন হয়, তবে যদি ঋণের মুক্তি পাই,
হায় হায় তবে যদি ঋণের মুক্তি পাই তুমি মোর জীবন সাথী রূপ দেখিয়া পাই মাতি নাম ধরিয়া বাঁশরি বাজাই নাম ধরিয়া বাঁশরি বাজাই তুমি মোর জীবন সাথী রূপ দেখিয়া পাই মাতি নাম ধরিয়া বাঁশরি বাজাই নাম ধরিয়া বাঁশরি বাজায়। এই আসরে যারা উপস্থিত আছেন সাধু গুরু বৈষ্ণব সকলের চরণে আমার আদাব এবং নমস্কার। আমাকে সবাই আশীর্বাদ করবেন। আজকে যে পালাটা দিয়েছেন সুন্দর দুটি পালা, সে পালা হলো রাধা এবং কৃষ্ণ। আজকে দেখবেন কৃষ্ণ কি রাধাকে বেশি ভালোবাসে নাকি রাধাই কৃষ্ণকে ভালোবাসে। এর ভিতরে একটি প্রমাণ হবে কে সত্যিকারে ভালোবাসে আর কে অভিনয় করে রেডিমেড ভালোবাসে আর কি। এটাই আপনারা দেখতে পাবেন। আশা করি আমাদের এই গানগুলো কথাগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের এই গানগুলা গাওয়া সার্থক হবে। সকলকে ধন্যবাদ এবং আমার আদাব এবং নমস্কার। আজকে শ্রীকৃষ্ণ সেই প্রাণ গোবিন্দ আমার কাছে জানতে চেয়েছেন, হে শ্রীমতী রাধিকা, তুমি কি আমাকে ভালোবাসো নাকি আমার বাসিকে ভালোবাসো? আমার কাছে জানতে চেয়েছে। আপনাকে ধন্যবাদ। আপনার কি মনে একটুকু জাগে না? আপনার কি একটু মনেও পড়ে না আমি কাকে ভালোবাসতে পারি? এই দুনিয়ার বুকে, এই পৃথিবীর বুকে এই শ্রী কৃষ্ণ ছাড়া আমার আর কে আছে? আমি কার জন্য আর কাঁদতে পারি? আমার দুই চোখের জল শুধু শ্রীকৃষ্ণের জন্য। শ্রীকৃষ্ণ, কেনই তুমি আমাকে এত কাঁদাও আর আমাকে এত যন্ত্রণা এত দুঃখ কেনই তুমি আমাকে দাও? তোমার কি একটু মায়া মহাব্বত কিছুই নেই তোমার হৃদয়ে আমার জন্য? তাই আমি বলবো, আমি বাসের জন্য কাঁদি না কার জন্য কাঁদি? যাকে দেখতে ভালো লাগে, যার জন্য হৃদয় কাঁদে, তার বাসি কেন, তার আরো কিছু দেখলো আমার ভালো লাগবে এবং ভালো লাগে। তাই আমি মনে করি শ্রীকৃষ্ণ, আমি জানি না আপনি কি আমাকে রেডিমেড ভালোবাসাই বাসেন নাকি সত্যিকারের ভালোবাসাই বাসেন। এতে আমার সন্দেহ হচ্ছে, এতে আমার অনেক সন্দেহ হচ্ছে। কারণ শ্রীকৃষ্ণ হলো অভিনয় করে, কিন্তু সত্যিকারের মন আছে কিনা আমারও জানার দরকার আছে। কারণ আমাকে আমার এই জীবনে, শ্রীমতী রাধিকার জীবনে আমাকে অনেক আঘাত, অনেক যন্ত্রণা এই শ্রীকৃষ্ণর জন্য আমি সহ্য করেছি, আমি যন্ত্রণা সয়ে গিয়েছি। তাই আমি একটি গান রাখবো, গানের পরে আপনাকে কিছু কথা বলার জন্য চেষ্টা করব। আর গানের ভিতরে আমার কিছু কথা আছে, সে শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করব। আশা করি এই গানের ভিতরেই আমার কথার জবাবগুলো দিবে। আমি যাকে ভালোবাসি, আমি মনে করি যাকে আমি ভালোবাসি এই লোকেরা যদিও বলে সে খারাপ, তারপরও সে আমার শ্রীকৃষ্ণ প্রাণ গোবিন্দ, প্রাণের গোবিন্দ। যেমন একটি গানে বলেছে, আমি যারে ভালোবাসি সখীরে তোরা বলিস কালো, কেমনে বুঝাবো আমি শ্রীকৃষ্ণ আমার কাছে কত ভালো। আমি কিভাবে বোঝাবো বলো? তাই তুমি যতই মন্দ হও আমার কাছে তুমি ভালো, আমি তোমাকে ভালোবাসি। এরপরে আর কিছু কথা আমার বলার নেই। আমি এই পৃথিবীতে শুধু চিনি তোমাকে, তুমি তুমি তুমি, আর কিছু আমার জীবনে আমি চাই না। তাই আমার গান করে তোমায় মানা, বাঁশি বাজাইও না আমার নামটি ধরে, ও আমার নামটি ধরে। কৃষ্ণ করে তোমায় মানা, বাঁশি বাজাইও না আমার নামটি ধরে, ও আমার নামটি ধরে। বাঁশিতে রাই জাদু, সুরে আছে মধু,
কে কারো নাম জানে না, আর কি কারো নাম জানে না, বাসিয়ার কে কারো নাম জানে না, বাসিয়ার কি কারো নাম জানে না, বলো রাধা আর নামটি ছাড়া আর কে কারো নাম জানে না, বাসিয়ার কি কারো নাম জানে না। আমায় পাগল করে দিয়েছে, করে দিয়েছে, আমায় পাগল করে দিয়েছে, পাগল করে দিয়েছে, জয় রাধা রাধা বলে পাগল করে দিয়েছে, রাধা রাধা বলে পাগল করে দিয়েছে, বলো জয় রাধা রাধা বলে পাগল করে দিয়েছে, বলো জয় রাধা রাধা বলে পাগল করে দিয়েছে, রাধা রাধা বলে পাগল করে দিয়েছে। হরি বল, 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 হরি বল। রান্নাঘরে গেলে কাদি দুয়ার ছলে বাঁশিতে ডাকে আমারে গো, বাঁশিতে ডাকে আমারে গো, বাঁশিতে ডাকে আমারে। আমি রান্নাঘরে গেলে কাদি দুয়ার ছলে বাঁশিতে ডাকে আমারে ও, বাঁশি ডাকে আমারে গো, বাঁশিতে ডাকে আমারে। বাঁশি বলে রাধা রাধা আসতে কে দেই বাধা, বলে রাধা রাধা আসতে কে দেই বাধা, বলে রাধা রাধা আসতে কে দেই বাধা, ভুলে কি গেছো আমারে গো, ভুলে কি গেছো আমারে, আমি তারে কি আর ভুলতে পারি, তারে কি আর ভুলতে পারি, বলো তারে কি আর ভুলতে পারি, তারে কি আর ভুলতে পারি। ওরে জেনি কেমন চুরি করি, তারে কি আর ভুলতে পারি, তারে কি আর ভুলতে পারি, তারে কি আর ভুলতে পারি। আমার হরণ করে নিয়েছে, করে দিয়েছে, আমায় হরণ করে নিয়েছে, করে দিয়েছে, ওরে আমার বলতে যাহা ছিল হরণ করে নিয়েছে, আমার বলতে যাহা ছিল, করে দিয়েছে, আয় আমার বলতে যাহা ছিল হরণ করে নিয়েছে, আমার বলতে যাহা ছিল হরণ করে দিয়েছে, ওরে আমার বলতে যাহা হরণ করে নিয়েছে। হরি বল, 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 হরি বল। হে শ্রীকৃষ্ণ, আমি যখন রান্নাঘরে যাই আমার কি আর রাঁধতে ভালো লাগে, আমি কি করে ওই যে কদমতলা তুমি বসে সেই অষ্ট আঙ্গুলের বাঁশি বাজাও, তখন আমার ঘরেতে আর মন বসে না, আমি ভরা কলসির জল ফেলে দিয়ে আমি সেই জলের ছলে আমি তোমার কাছে চলে যাই, আর যখন রান্না করতে যাই কি করব, আমি তো কাঁদতে পারি না, কারণ আমার চতুর্দিকে শুধু বাধা সৃষ্টি হয়, তাই রান্না করে গেলে আমি শুধু দুয়ার ছলে আমার দুই চোখের পানি ঝরিয়ে আমি শুধু শ্রীকৃষ্ণকে মনে করি। হে মহাপ্রভু, সে শ্রীকৃষ্ণ মহাপ্রভু, তোমার কি একটু হৃদয়ে মনে পড়ে না আমার কথা, আমি কে, আমি যুগে যুগে অবতার, তুমি যত যুগে এসেছ, আমি শ্রীমতী রাধিকা, আমিও তোমার জন্য এই দুনিয়াতে অবতার হয়েছে, তোমার সাথে সাথে পাশাপাশি। কেন, কার জন্য, আমার কি আর কেউ আছে, একমাত্র আমি চিনি কাকে, সেই আমার শ্রীকৃষ্ণ মহাপ্রভু, তাকে আমি চিনি, আর তো কাউকে আমি চিনতে পারি না। আপনি কেনই আমাকে নিয়ে
খেলা কেনই খেলেছেন আমি তো জানি না। আপনি কত কিছু আমাকে করেছেন, কত অপবাদ, কত জ্বালা, কত বদনাম আমাকে দিয়েছেন। তারপরেও আমি রাধিকা বদনাম মনে করি না। আমি মনে করি আমার জন্য এটা শ্রীকৃষ্ণ আমাকে আশীর্বাদ করে, আমাকে আশীর্বাদ করে সে শ্রীকৃষ্ণ মহাপ্রভু। আমার আর কষ্ট সেখানে লাগে না। তাই আমার গানের ভিতরে শ্রীকৃষ্ণ মহাপ্রভুর কাছে কিছু কথা আলাপ আমি রেখে গেলাম। গেলে নিদ্রা ভোরে তোর বাঁশির সুরে চমকে ওঠে মরণ তোরে, ও চমকে ওঠে মরণ করে, চমকে ওঠে মরণ করে। হায় হায় গেলে নিদ্রা ভোরে তোর বাঁশির সুরে চমকে ওঠে মরণ তোরে, ও চমকে ওঠে মরণ করে গো, চমকে ওঠে মরণ করে। আজি সারা এই প্রাণ করে শুধু আর চান, আজি সারা এই প্রাণ করে শুধু আর চান, আজি সারা এই প্রাণ করে শুধু আর চান। পেতে কেবল তোমারে গো, পেতে কেবল তোমারে, বলো তারে কি আর ভুলতে পারি, তারে কি আর ভুলতে পারি, তারে কি আর ভুলতে পারি, তারে কি আর ভুলতে পারি। বলো জেনি লবণ চুরি করি, তারে কি আর ভুলতে পারি, বলো তারে কি আর ভুলতে পারি, বলো তারে কি আর ভুলতে পারি। আমায় দেও না কেন প্রেম দান, আমায় দেও না কেন প্রেম দান, দাও না কেন প্রেম দান? আরে বলো এখন সোনার চান, দেও না কেন প্রেম দান, ওরে বলো এখন সোনার চান, দেও না কেন প্রেম দান, ওরে বলো এখন সোনার চান, দেও না কেন প্রেম দান, ওরে বলো এখন সোনার চান, দেও না কেন প্রেম দান। হরি বল হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। হরি বল, 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 হ
হরি হরি বল, বল, হরি হরি বল। হরি বল, হরি বল, হরি বল। সুপ্রিয় সুধী মণ্ডলী, শ্রীমতী রাধা রানীর কাছে আমার যে কথা আলাপ ছিল সুন্দরভাবে জবাব দিয়েছেন। জবাব দিয়ে আমার কাছে আবার আলাপ রেখেছে, হে প্রাণ গোবিন্দ, তোমাকেও ভালোবাসি, তোমার বাসিকেও ভালোবাসি, তোমার সবকিছু ভালোবাসি, কিন্তু একটি কথা, তোমার হাতের যে বাঁশিটা, তুমি যে বাঁশিটা বাজাও সে বাঁশিটার জন্ম কোথায়, বাঁশির ছিদ্র কয়টি, এবং তোমার বাঁশিতে রাধা নাম ছাড়া কি আর কারো নাম জানে না? আমি বলবো শ্রীমতী রায়, সত্য যুগে আমি ছিলাম নারায়ণ, তুমি ছিলে লক্ষ্মী, সমুদ্র মন্থনের কালে তোমার অঙ্গ হতে সে বাঁশির উৎপত্তি হয়েছে, তাই জয় রাধা বলে সে বাঁশিতে উচ্চারণ করে। বাঁশির ছিদ্র হলো 9টি, যেমন প্রত্যেকের দেহের মাঝে রয়ে গেছে নবদ্বার, এই নবছিদ্র বাঁশি আমার হাতে। এবার আমার আরো কিছু কথা জানার বিষয় আছে, এই বিষয় নিয়ে আমি একটি গান রাখি। তুমি যা চাহিবা চাও যদি আমার হও, তাহা দিব যে তোমারে গো, তাহা দিব যে তোমারে। বলো তুমি যা চাহিবা চাও যদি আমার হও তাহা দিব যে তোমারে, লো ধরি তাহা দিব যে তোমারে। তুমি যা চাহিবা চাও
তাহাই দিব যে তোমারে লো ধরি তাহাই দিব যে তোমারে আমায় চাইলে তুমি সদয় হইয়া আমি আমায় চাইলে তুমি সদা হইয়া আমি আমায় চাইলে তুমি সদয় হইয়া আমি থাকিব তোমার দ্বারে এ বলি যা চাহি বাঁচাও যদি আমার হও তাহাই দিব যে তোমারে লো ধরি তাহাই দিব যে তোমারে ও বলি যা চাহি বাঁচাও যদি আমার হও তাহাই দিব যে তোমারে লো ধরি তাহাই দিব যে তোমারে তোমার কলঙ্কেরই ভয় থাকিলে হৃদয় পাবে না কিন্তু আমারে এলো ধনি পাবে না কিন্তু আমারে লো ধনি পাবে না কিন্তু আমারে ও শ্রীমতী রায় ওরে তোমার কলঙ্কেরই ভয় থাকিলে হৃদয় পাবে না কিন্তু আমারে লো ধনি পাবে না কিন্তু আমারে লো ধনি পাবে না কিন্তু আমারে তুমি কুল ছেড়ে অকুলে তুমি চলে গেলে তুমি চলে গেলে কুল ছেড়ে অকুলে তুমি চলে গেলে পাবে গোকুলে নগরে বলি তুই কুলো ঠিক রয় না গায়ে দুই কুল ঠিক রয় না গাঙে তুই কুলো ঠিক রয় না গায়ে দুই কুল ঠিক রয় না গাঙে এক কুল গড়ে এক কুল ভাঙে তুই কুলো ঠিক রয় না গায়ে কুল করে কুল ভাঙে দুই কুল ঠিক রয় না গাঙে ছেড়ে এক কুল ধরো কুল ছেড়ে এক কুল ওরে তুমি কুল ছেড়ে এক কুল ধরো কুল ছেড়ে এক কুল এ রাধে কৃষ্ণ কুলে ঝাঁপ মারো কুল ছেড়ে এক কুল ধরো ওই কৃষ্ণ কুলে চাপ্পা দো কুল ছেড়ে এক কুল ধরো তুমি কুলো ছেড়ে কুলো ধরো রে কৃষ্ণ কুলে ঝাঁপ মারো রে কুল ছেড়ে কুল ধরো রে কৃষ্ণ কুলে চাপ্পা দো কুলো ছেড়ে কুলো ধরো রে কৃষ্ণ কুলে ঝাঁপ মারো আরে আহারে 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 হরি বল হরি বল হরি বল হরি বল জগৎ থাকলে অনুগত হব মনের মতো যাব না কোনো দূরে গনি যাবে না কখন গোকুলে ওগো তুমি থাকলে অনুগত হব মনের মতো যাব না কোনো দূরে গনি যাব না গোকুলে ওরে তুমি সর্বস্ব ধন তেজে দেখো একবার ভোজে সর্বস্ব করতে ধরে তাই ধনী আমার ধনী তুমি সর্বস্ব ধন তেজে দেখো একবার ভোজে সর্বস্ব ধনতে ধরে সর্বস্ব ধন তেজে দেখো একবার ভোজে শান্তি পাবে অন্তরে বলি এক নাম আমার প্রাণ গোবিন্দ থাকে আমার পান গোবিন্দ এক নাম আমার প্রাণ গোবিন্দ দেখে আমার প্রাণ গোবিন্দ মনেতে সুখ গাই আনন্দ এক নাম আমার প্রাণ গোবিন্দ মনে জাগাল আনন্দ দেখে আমার প্রাণ গোবিন্দ নিরানন্দ জানে না জানে হায় হায় নিরানন্দ জানে না কোনো নাম জানে না আরে কৃষ্ণ প্রেমে পাগল যারা নিরানন্দ জানে না কৃষ্ণ প্রেমের পাগল যারা কোনো নাম জানে না কৃষ্ণ প্রেমে পাগল যারা হারে নিরানন্দ জানে না ওরে কৃষ্ণ পাগল যারা
চাও কি? তুমি কি কুল চাও না বন্ধুকে চাও? যদি কুলের ভয় করো প্রাণ গোবিন্দকে পাবে না, আর প্রাণ গোবিন্দের আশা করলে কুল তোমার থাকবে না। এবার আমাকে যদি পেতে চাও তাহলে তুমি সর্বস্ব ধন তেজে এই কুলের ভয় ত্যাগ করে এই কৃষ্ণ কুলে আসতে হবে। এবার তুমি চাও কি সেটা তুমি খুলে বলো। যদি কুল চাও তাহলে তোমাকে কুলই দেব, যদি আমাকে চাও তাহলে আমি হব। তবে তুমি ছেড়ে বহিরঙ্গ দুই অঙ্গে এক অঙ্গ করে রাখি তাহারে গো, করে রাখি তাহারে গো ধরি করে রাখি তাহারে। ওই গো ছেড়ে বহিরঙ্গ দুই অঙ্গে এক অঙ্গ করে রাখি তাহারে হারে গো ধরি করে রাখি তাহারে গো ধরি করে রাখি তাহারে। ওই রে আত্মসমর্পণ করিয়াছে যেজন, আত্মসমর্পণ করিয়াছে যেজন ভক্ত ছাড়া জানে কে রে। আরে খোরশেদ কেবল ভক্তি হারা, খোরশেদ কেবল ভক্তি হারা, খোরশেদ কেবল ভক্তি হারা, খোরশেদ কেবল ভক্তি হারা। তাইতে প্রভু দেয় না ধরা, খোরশেদ কেবল ভক্তি হারা। তাইতে প্রভু দেয় না ধরা, খোরশেদ কেবল ভক্তি হারা। আরে ভক্তি কেন এলো না? হায় হায় ভক্তি কেন এলো না? আরে পাষাণ্ড হৃদয় কমলে ভক্তি কেন এলো না? ওই রে পাষাণ্ড হৃদয় কমলে হারে ভক্তি কেন এলো না রে? ওরে পাষাণ্ড ভক্তি কেন এলো না? ওরে পাষাণ্ড হৃদয় কমলে হারে ভক্তি কেন এলো না রে? আহারে 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 হরি বল হরি বল হরি বল হরি বল। যে সেবে আমারে আমি সেবি তারে, সেবার প্রতি করি সেবা। ওই রে দিলে ভক্তি জল পাবে মুক্তি ফল, দিলে ভক্তির জল পাবে মুক্তি ফল। দিলে ভক্তি জল পাবে মুক্তি ফল। ব্রাহ্মণ চণ্ডাল যে বারে এই যে সেবে আমারে আমি সেবি তারে, সেবার প্রতি করি সেবা। ও যে দিলে ভক্তির জল পাবে মুক্তি ফল, দিলে ভক্তির জল পাবে মুক্তি ফল। দেবারে শ্রীমতী রায়, যে সেবে আমারে আমিও সেবি তারে, সেবার প্রতি করি সেবা। ওরে আমায় দিলে ভক্তি জল পাবে মুক্তি ফল। ব্রাহ্মণ চণ্ডাল যেবা, আমার কাছে ব্রাহ্মণ চণ্ডাল নাই, মুসিবেতর নাই, ভক্তের দ্বারে বাধা আছে সাই। ওরে হিন্দু কি জবন বলে তার জাতের বিচার নাই। যেমন ভক্তেতে খা ওয়াইলে পরে তখন আমি খাই। ওই রে ভক্তের তরি অচল হলে নিজেই বৈঠা বাইরে ভক্তে দেখা পাইলে তখন আমি খাইলে ওরে ভক্তের তরি অচল হলে বইটা পাইলে
পাঠা বয়রে ভক্তে দেখা ওয়াইলে দাদতে তখন আমি খাইতে ভক্তের করি ভক্ত আমার মাতা পিতারে ওরে ভক্ত আমার গুরু ওই ওরে ভক্ত আমায় নাম রেখেছে বালসা গল্প তোর রে ভক্তে আমার মাতা পিতা ভক্তে আমার গুরু ও দামি ভক্তে আমার নাম রে গেছে পঞ্চা কল্প তরুরে ভক্তের হাতে প্রেমের ডুরি ভক্তের হাতে প্রেমের ভক্তের হাতে প্রেমের ডুরি ভক্তের হাতে প্রেমের ডুরি ওরে ভক্ত যেদিক ঘোরাই সেদিক ঘুরি ভক্তের হাতে বাঁধা প্রেমের ডুরি ভক্তের হাতে প্রেমের ডুরি ওরে ভক্তের যেদিক ঘোরাই আরে সেদিক ঘুরি ভক্তের হাতে প্রেমের ভক্তের হাতে প্রেমের ডুরি ভক্ত আমার মাতা পিতা ভক্ত আমার গুরু ওরে ভক্ত আমায় নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু আমার কাজে বাঞ্ছা পূর্ণ করা এই জীবনের বাঞ্ছা পূর্ণ করাই আমার কাজ তাই ধরাধামে আমি মানব রূপে অবতার হয়েছি এই ভক্তের বাঞ্ছা পূর্ণ করার তরে তাই ভক্ত আমার মাতা পিতা ভক্ত আমার গুরু ভক্ত আমায় নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু তাই বলি ভক্তের হাতে প্রেমের ডুরি ভক্তের হাতে প্রেমের ডুরি ওরে ভক্তের যেদিক ঘোরাই সেই দিক ঘুরি ভক্তের হাতে বাবা প্রেমের ডুরি ভক্তের যেদিক ঘোরায় সেদিক ঘুরি ভক্তের হাতে প্রেমের ডুরি ওরে ভক্তের যেদিক ঘোরাই সেই দিক ঘুরি ভক্তের হাতে বাবা প্রেমের ডুরি ভক্তের যেদিক ঘোরায় সেদিক ঘুরি ভক্তের হাতে প্রেমের ওরে ভক্তের যেদিক ঘোরাই সেই দিক ঘুরি ভক্তের হাতে বাবা প্রেমের ডুরি ভক্তের ভক্তের হাতে প্রেমের হরি বল হরি বল। ধন্যবাদ। আমি যাহা কিছু জিজ্ঞেস করেছিলাম সে শ্রীকৃষ্ণ মহাপ্রভুর কাছে একটি গান দিয়ে কথা বলেছিলাম, বাঁশির গান। বাঁশির জন্ম কোথায়, বাঁশি কাকে ডাকে, বাঁশি কাকে চায়, অনেক সুন্দর জবাব দিয়েছেন। জবাব দিয়ে আমাকে কিছু কথা রাখলেন কি আমি কি তাকে ভালোবাসি, আমার এই মনোপ্রাণ দেহ যৌবন যাহা কিছু আছে এই সমস্ত কিছু দিয়ে কি ভালোবাসি, না নাকি আমি ওনার কাছে কিছু চাই, আমি কি চাই। সে শ্রীকৃষ্ণ মহাপ্রভু আমি বলবো আমি আপনার কাছে আর কিছুই চাই না, শুধু আমি আপনাকে মনোপ্রাণ দিয়ে ভালোই বাসি, আমি আপনাকে ভালোবাসি, আমি আর কাউকে ভালোবাসি না,
আমি কাউকে আর চিনি না, শুধু চিনি কাকে, সেই শ্রীকৃষ্ণ মহাপ্রভুর সাথে। আপনি আমার সাথে প্রতারণা করতে পারেন এবং করেছেন, তার প্রমাণও আছে। আমি রাধিকা, আমি রাধা আপনার সাথে প্রতারণা করিনি। কিভাবে? আমি যুগের পর যুগ অবতার, আপনিও যুগের পর যুগ অবতার। শুধু তার জন্য, শ্রীকৃষ্ণের জন্য অবতার, কৃষ্ণ রাধার জন্য অবতার। দেখা গেল আয়েন ঘোষ একদিন শ্রীমতী রাধিকাকে চেয়েছিলেন, আর সে কি করলেন? তাকে দিয়ে দিলেন। মানে নিজের জিনিস, নিজের জমি অন্যকে দিছে চাষ করার জন্য, আর এমন এক লোকের কাছে চাষ করতে দিছে যার নাঙ্গল আছে, ফাল নাই, কোনো কিছুই নেই, এরকম লোকের কাছে দিয়েছেন। এখানে দেখা গেল কি, তবে আপনি আমার সাথে 2 নাম্বারই করেছেন, আমি করি নাই। কিভাবে? যখন আয়েন ঘোষের সাথে শ্রীমতী রাধিকার সাথে বিয়ে হয়, তখন শ্রীকৃষ্ণ বলতেছে ওই মালা বদলের সময়, মামা মালা তোমার গলায় দেওয়া যাবে না, মালা আমার গলায় দিতে হবে। তখন মালা কি করলেন? শ্রীমতী রাধিকা সেই আয়েন ঘোষের গলায় মালা না দিয়ে কৃষ্ণের গলায় মালা দিয়ে দিলেন। কৃষ্ণ খুব খুশি হয়েছেন। আবার যখন আয়েন ঘোষের কাপড় আর রাধিকার কাপড়ে গিট্টু দিয়ে 7 পাক ঘুরবে, শ্রীকৃষ্ণ বলতেছে মামা তাও হবে না, এই 7 পাক আমার সাথেই যে ঘুরতে হবে, আমার কাপড়ের সাথে গিট্টু দিতে হবে। কই বাচ্চা মানুষ যা কই তাই শুনো। কি করলেন? সেই শ্রীকৃষ্ণের সাথে রাধার সাথে কাপড়ে কাপড়ে গিট্টু দিয়ে 7 পাক ঘুরলেন। দেখা গেল বিয়ে বসলো, একটা রেডিমেড সাজায় রাখছে ওই আয়েন ঘোষ, আর প্রকৃত ভাবে বিয়ে বসলো গিয়ে কার কাছে? সে শ্রীকৃষ্ণের কাছে। শ্রীকৃষ্ণের কাছে গিয়ে বিয়ে বসলো, মালা বদল করলো, 7 পাক ঘুরলো, সব কিছু সেই রাধিকা শ্রীকৃষ্ণের সাথেই করলো। দেখা গেল আপনি দিয়ে দিয়েছেন, জানি না আপনি পারেন না বিধায় তো মনে হইতেছে রাধিকাকে দিয়ে দিয়েছেন অন্যের কাছে। যদি পারতেন তাহলে তো আর দিতেন, আমার মনে হইতেছে এটা। আর না হলে কেনই আমাকে আরেকজনের কাছে বর্গা দিয়ে দিবেন? শুধু কি তাই, রাধিকার যখন আয়েন ঘোষের সাথে বিয়ে হলো, বাসর ঘরে গেলেন, তারপরের দিন রাধিকা কি করলেন? শ্রীকৃষ্ণকে ছাড়া ভালো লাগতেছে না, তার একা একা তার কি যেন হারিয়ে গেছে, সে শুধু আনচান আনচানই শুধু করতেছে। রাধিকা কি করলেন? ভরা কলস ঢেলে, পানি ঢেলে, জল ফেলে দিয়ে, ওই ভরা কলস ফেলে দিয়ে খালি কলস নিয়ে সেই নদীর ঘাটে চলে গেলেন। চলে গিয়ে কাকে জানি খুঁজছে ওই নদীর ঘাটে, আর বলছে আমি কি যেন হারিয়ে ফেলেছি, আমি কি যেন হারিয়ে ফেলেছি, আমার কেনই এমন লাগছে, আমার তো ভালো লাগছে না। সেই মহাপ্রভুকে খুঁজছে। এত কিছু যার জন্য করি সে কি মন বুঝতে পারে না? আমার আর কে আছে, আমার আর কে আছে কার জন্য এমন করতে পারি? সে হলো একমাত্র তার জন্যই করতে পারি, যে হলো সেই মহাপ্রভু প্রেমের গুরু শ্রীকৃষ্ণ। তার জন্যই সব কিছু ত্যায্য করতে পারি। আর আমার বলতে যাহা কিছু ছিল, আমার বলতে আমি নেই, আমি হয়ে গেছি শুধু শ্রীকৃষ্ণে। আমার বলতে কিছুই নেই, আমার এই মন প্রাণ দেহ যৌবন যাহা কিছু আছে সব কিছু সঁপে দিয়েছি। যেমন একটি গান, একটু কথা মনে পড়েছে, সেই গানটি হলো, একটি কথাই বলে, সেই গানটির কথা আমি কি বলবো আর, যার জন্য এত কিছু সে অভিনয় করে, সে আমার সাথে প্রতারণা করে, আমি তো আর বলতে পারি না। তারপরে একটু বলে যাই, হরি বল হরি বল। যেমন গানের ভিতরে কি বলেছে, তুই যদি আমার হইতি রে কৃষ্ণ, আমি হইতাম তো
রে কৃষ্ণ তুই যদি আমার হইতি রে। তাই তুমি যদি আমার হইতা আমি কি করতাম, আমার বুকেতে জড়াইয়া আমি সব সময় শুধু আদর করিতাম, ভালোবাসা দিতাম, সব কিছু দিতাম। আমি তো চাই তুমি আমার হয়ে যাও, তুমি আর না কারো হও, শুধু আমারই হও। আমি এটাই তো চাই, তাই তোমার জন্যই তো আমি এত কিছু করি। তাই আমার গান আপনি নীরবতা পালন করি শ্রবণ করবেন। বুকে আসন পাইতা রাখছি তুমি কৃষ্ণ বয় আমার, বুকে আসন পাইতা রাখছি তুমি কৃষ্ণ বয়, কৃষ্ণ আয়ো রে রাধার বাসরে আয়ো, কৃষ্ণ আয়ো রে রাধার বাসরে আয়ো। বুকে আসন পাইতা রাখছি তুমি কৃষ্ণ বয়
শক্তি দিও আলে আর অন্ধকার জীবনে তুমি আলো হইও আলে আর আধার জীবনে তুমি আলো হইও কৃষ্ণ আয়ো রে রাধার বাসরে আয়ো কৃষ্ণ আয়ো রে রাধার বাসরে আয়ো কৃষ্ণ আয়ো রে রাধার বাসরে আয়ো ও কৃষ্ণ আয়ো রাধার বাসরে আয়ো। আমার ছোট করে জানার দরকার এই শ্রীকৃষ্ণের মহাপ্রভুর একদিন মাথা ব্যথা হয়েছিল। এই শ্রীকৃষ্ণ মহাপ্রভুর একদিন মাথা ব্যথা হয়েছিল। আমি জানতে চাই অসুখ হইলে ওষুধ খাইলে সেরে যায়, মাথা ব্যথা হইলে মাথা ব্যথার ওষুধ খাইলে সেরে যায়। আমি জানতে চাই এই যে শ্রীকৃষ্ণের মহাপ্রভুর মাথা ব্যথা হয়েছিল সেই মাথা ব্যথাটা কমেছিল কি দিয়ে এবং মাথা ব্যথা ভালো হলো কিভাবে, কোন ওষুধ দিয়ে? এই মাথা ব্যথা কি দিয়ে ভালো হলো, এই ওষুধটা ছিল কি? একটি কথা। আরেকটি কথা থাকবে, আমি জানতে চাই এই প্রশ্নের জবাব দিলেই বুঝতে পারবেন তার চরিত্র সম্বন্ধে আর কি। সে যে কত রকম, সে যে কি অবস্থা, ওরে বাপরে বাপ। সেই সখীরা রাধাকে নিয়ে জলের ঘাটে গোসল করতে যায় আর এই কৃষ্ণ চুরাই করে কি শ্রীমতী রাধিকার কাপড় চোপড় সব চুরি করে। এত স্বভাব চরিত্র তার খারাপ, সে রাধিকার কাপড় চোপড় চুরি করে লয়ে যায়। সে কি ভালো মানুষ ভাই বলেন তো? সে মহাপ্রভু হয়ে নারীর কাপড় চুরি করে লয়ে যায় অঙ্গের বসুন। ছি ছি ছি, সে শ্রীকৃষ্ণ মহাপ্রভু আপনি এত খারাপ। আমি জানতে চাই এই শ্রীকৃষ্ণ মহাপ্রভু একদিন সর্প হয়েছিল। সর্প হয়েছিল মানে সাপ। আমি জানতে চাই এই সর্পটা কেন হয়েছিল, আর সর্পটা নদী দিয়ে ভেসে ভেসে সাঁতার কাটতে কাটতে যাইতেছিল। আমি জানতে চাই এই সর্পটা কেন হয়েছিলেন, এর কারণটা কি? এর কারণটা কি? সর্পটা কেনই হয়েছিলেন, কারণটা কি? এবং এই যে সাঁতার কাইটা গেলেন এই নদীটাকে, নদীটাকে তাই আপনার কাছে ছোট করে দুটি কথা জানতে চাই, এরপরেই বুঝতে পারবেন তার কি রকম অবস্থা আর কি। তার যে বাতের ব্যারামটা এটা কোত্থেকে আর কি ধরা খাবে আর কি। যদি এরকমই না হইতো সে কেন আমাকে চিনবে না? পৃথিবীর সবার আগে তো তার চিনা দরকার আমাকে, কি তাই না? সবার আগে। কিন্তু সেই বলতেছে আমি কি মনোপ্রাণ দিয়ে ভালোবাসি, এইটা সেইটা কত কিছু, কত অভিনয়, কত কিছু করতেছে। এখনই ধরা খাবেন আপনি, এখনই ধরা খাবেন। তাই আশা করি সুন্দর জবাবে আমার এই দুটি কথা দিবে। এই পর্যন্ত কথা রেখে আমি শেষ করলাম। কৃষ্ণ তোমার চরণ পুরে আমারে ঠাই দিও, কৃষ্ণ আমারে ঠাই